হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, তাই জন্য ডে 7টা ডে 8-এ দিচ্ছি, মানে একদিন লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে। সো আজকে এই জন্য আমি ভিডিওতেও আসিনি। তো আজকের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাদের অ্যাপ্লিকেশন অফ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে। হ্যাঁ, তো যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসছে এটা আমার কাছে একটা স্টুডেন্টের মারফতই এসছে, এবং সেই স্টুডেন্ট বলছে যে স্যার আমরা না এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। কীরকম সমস্যার সম্মুখীন স্যার? এইরকম একটা সমস্যার সম্মুখীন হই যেখানে আমরা কার্ভটাকে আঁকতেই পারি না, মানে কার্ভ ট্রেসিংয়ে একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো এরিয়া আন্ডার দ্য কার্ভের খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন কোশ্চেন, WBJEE দেখে নাও, JEE মেন্স দেখে নাও, বিট স্যাট দেখে নাও, বা তুমি ইভেন জিলেটও দেখে নাও। এই যেই কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করছি, এই ধরনের কোশ্চেন মোস্ট কমন কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন আসতেই পারে, এক্সামে আসার চান্সেস থাকে 85%, মোর দ্যান 85%। কিন্তু স্টুডেন্টরা এই কোশ্চেনটাকে ডিল করতে পারছে না। কেন পারছে না? এই কোশ্চেনটার দিকে যদি তোমরা ভালো করে দেখাও, এই কোশ্চেনটাতে স্টুডেন্টরা ডিল করতে পারছে। তার কিন্তু একটাই কারণটা হচ্ছে সেটা কার্ভ ট্রেসিংয়ে কিন্তু উইক। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বলেছে যে আমি একটু অন্য কালি নিয়ে নিচ্ছি। দ্য এরিয়া বার করতে বলেছে অফ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই টু কার্ভস। দুটো বা তিনটে, তোমাকে সেখানে দেখা যাচ্ছে তিনটে কার্ভ দেওয়া আছে, এবং বলছে আপার হাফ প্লেনে তোমার যে রিজিয়ানটা, যে কমন রিজিয়ানটা তৈরি হবে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে বলেছে। তো সবার প্রথম কথা তোমাদের আগে জানতে হবে যে কার্ভ কী করে আঁকতে হয়। তোমাকে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে তাতে আমি যদি এই কার্ভটাকে প্রথম তুলে নিই, y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইজুকাল টু 0, এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। আমি কার্ভটাকে আঁকবো। তোমরা এই কোশ্চেনটাকে ভালো করে সলভ করলে দেখো y স্কোয়ার ইজুকাল টু হয় 4x প্লাস 4। জিনিসটাকে যদি একটু ভালো করে লেখা যায় 4 ইন্টু এক্স প্লাস 1 হবে y স্কোয়ারের ভ্যালু। ওকে, তাহলে যদি আমরা ভালো করে দেখি তাহলে এটা কি, যেহেতু এক্স প্লাস আলফা এখানে প্লাস সাইন আছে, তাহলে এখানে যে প্যারাবোলাটা হবে তার ওপেনিংটা রাইট সাইডে হবে। আমি এগুলো পড়িয়েছি আমার পার্সোনাল, আমাদের যে ব্যাচ আছে সেখানে আমরা কিন্তু এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে ভালো করে পড়াই। ঠিক আছে, ওপেনিং প্যারাবোলা হবে, এটা হচ্ছে রাইট ওপেনিং প্যারাবোলা বলা হয়। ঠিক আছে, কারণ রাইট ওপেনিং প্যারাবোলা কেন বলা হয় আমি তোমাদেরকে একটা ছোট্ট এখানে শুধুমাত্র এইটুকুনি বলে দিচ্ছি, বিস্তারিত আমি বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তোমার যদি জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কোর্সে জয়েন করতে পারো। তাহলে y স্কোয়ার ইজুকাল টু 4ax মাইনাস এইচ। ঠিক আছে, তো এখানে আমরা যদি এইটার সাথে কম্পেয়ার করি, ভার্টেক্স হয়ে যাবে আমার -1,0। ঠিক আছে, এবং এটা ডেফিনেটলি ওপেন হবে হচ্ছে রাইট সাইডে, এবং এটা অলওয়েজ সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস হয়। এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো জানতে হবে আমাদের। তাহলে যদি আমরা এই ছবিটাকে ভালো করে আঁকি, প্রথমে যদি আমি এই কার্ভের রেসপেক্টে আঁকি, তাহলে এটা রাইট ওপেনিং হবে। তাহলে এর ইন্টারসেক্টিং পয়েন্ট কী করে বার করবে, যে কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে। দেখো, যদি আমি লেটসে এখন ধরে নিই ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে আমার এক্সের ভ্যালু কত দেবে এই এক্সপ্রেশনটা থেকে? ওয়াইয়ের ভ্যালু 0 হলে এক্সের ভ্যালু দেবে হচ্ছে -1। ক্যালকুলেট করে দেখে নাও। আর যখন x 0 হবে তখন y এর ভ্যালু দেবে হচ্ছে তোমার +-2। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশানটা আমরা পেলাম। তাহলে এখানে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে এই ছবিটাতে আমাদের কীরকম ছবি পাচ্ছি একটু ভেবে নাও ভালো করে। ছবিটা কীরকম পাচ্ছি আমরা? রাইট ওপেনিং হবে, তাহলে ভার্টেক্স হচ্ছে -1,0 থেকে, মানে এদিক থেকে স্টার্ট হচ্ছে না, -1,0। তাহলে আমাদের এখানে প্যারাবোলাটা কাট করছে কোথায়? আমি আবারও ওয়াই অক্ষরটা দেখো, +-0, এটা +2, এটা -2। ঠিক আছে, তাহলে এখন আমরা কার্ভটা কী করে আঁকবো? স্যার এত সময় তো আমাদের জিলেট বা WBJEE-তে নেই, ডেফিনেটলি নেই, সেটা আমিও মানছি, কিন্তু তুমি এই কার্ভগুলো এভাবে আঁকতে শিখে গেলে তুমি তখন গিয়ে দেখবে খুব কুইকলি কিন্তু সলভ করতে পারছো, আদারওয়াইজ কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তাহলে এটা কোন কার্ভটা পেলাম? y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0টা পেলাম। আচ্ছা, এবার আমরা নেক্সট কার্ভে যাব। নেক্সট কার্ভ কী দেওয়া আছে? y স্কোয়ার, দেখো নেক্সট কার্ভ তোমাকে দেওয়া আছে y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো স্যার এটা নিয়ে আমরা আলোচনা করি। সেকেন্ড কার্ভ y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। যদি একটু ভালো করে লিখি তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 4 - 4x।
তার মানে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই তাহলে এটা হবে 4 ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এইটা কি ধরনের প্যারাবোলা? এইটা হচ্ছে ওইটা যদি রাইট ওপেনিং হয় তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এটা হবে হচ্ছে লেফট ওপেনিং। এগুলো সব আমি ক্লাসে পড়াই। তোমাদের যদি আমারও বলছি, তোমাদের যদি ম্যাথামেটিক্স একদম কোরভাবে শিখতে হয় এবং আমি তোমাদেরকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাবো ম্যাথসে, যার বাইরে আমি যেই মেন্স তো অনেক হাই লেভেলে যেতেই পারে কোশ্চেন, আমি ওই অবধি নিয়ে যাবো, কিন্তু যারা জিলেটে পড়বে আমার কাছ দিয়ে, যারা ডাব্লিউবিজি পড়বে, 100% আমি গ্যারান্টি দিচ্ছি আমি যে প্যাটার্ন করাবো তোমাকে থ্রু আউট দ্য ইয়ার, তোমাকে যে কনসেপ্ট শেখাবো তার বাইরে কোশ্চেন ফ্রেম করা ইম্পসিবল। হ্যাঁ হতে পারে, কিন্তু পুরো কোশ্চেন পেপারে হয়তো একটা দুটো ম্যাক্সিমাম 3টে কোশ্চেন এরকম পাবে যেটা আমার ক্লাসে পড়ানোর বাইরে এসছে। এটা আজ পর্যন্ত 8 বছরে হয়নি আমার ক্লাসে পড়ানোর বাইরে কিছু এসছে। যদি একটু ভালো করে কেউ সিনসিয়ারলি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা নোট, প্রত্যেকটা কথা যদি ভালো করে নোট ডাউন করে নেয়, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি আমাকে সাদা কাগজ দিয়ে দাও, যা কিছু দিয়ে দাও, আমি তোমাকে লিখে দেবো তার উপরে যে আমি পড়ানোর বাইরে কোশ্চেন ফ্রেম হতে পারে না, কারণ আমি সব কনসেপ্টই মোটামুটি কভার করি, সমস্ত ধরনের পসিবিলিটি কমপ্লিট করে দিই ওই পার্টিকুলার কোনো একটা টপিক, কোনো একটা চ্যাপ্টার। আচ্ছা, এবার লেফট ওপেনিং কি করে বুঝলে স্যার? তো লেফট ওপেনিংয়ের জন্য তোমরা ফর্মুলা জানো ভাই, তো সেই অনুযায়ী এটা লেফট ওপেনিং হবে। যেমন এটা দেখলে, এটা তোমাকে জেনারেল ফর্মুলা দেখালাম 4a ইন্টু এক্স মাইনাস এইচ, তাহলে ওখানে হবে এইচ মাইনাস এক্স, তো এইখানে লেফট ওপেনিং হবে। আচ্ছা, লেফট ওপেনিং প্যারাবোলা, এর ভার্টেক্সটা কত? এর ভার্টেক্স কিন্তু স্যার 1,0, আর এটা হবে হচ্ছে ওপেন হবে হচ্ছে লেফটে। আচ্ছা, আর ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বার করে নাও। যখন আমার এক্স এর ভ্যালু 0 হবে তখনও এখানের ক্ষেত্রে ওয়াই স্কোয়ারের ভ্যালু 4, মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে +-2 হবে স্যার, ভেরি গুড। আর যখন এক্স এর ভ্যালু 1 হবে স্যার তখন ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট যেগুলো আমার দরকার। তাহলে লেফট ওপেনিং যদি আমরা বলি, তাহলে লেফট ওপেনিং মানে কোন দিকে হবে বলো তো? লেফট ওপেনিং মানে এর যে মুখটা হবে সেটা এদিক থেকে হবে, মানে এর ভার্টেক্স হচ্ছে 1,0 আর এটাও +2 আর -2কে কাট করেছে। তাহলে এই ছবিটা এক্স্যাক্টলি প্যারাবোলা আঁকছি হাতে, ইয়েস ঠিক আছে। তাহলে লেফট ওপেনিং প্যারাবোলা এরকম হলো। তাহলে স্যার এখান থেকে আমরা কত পেলাম, মানে কি পেলাম বেসিক্যালি? এটা হচ্ছে কোন কার্ভটা পেলাম, কোন কার্ভে ড্র করলাম, ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজুকাল টু 0, এই কার্ভটা পেলাম। আর আমার কাছে আরেকটা কার্ভ বেঁচে আছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। সো এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 1-এর যদি কার্ভটা দেখি তাহলে এই কার্ভটা কেমন হবে স্যার? চলো, এক্স স্কোয়ার প্লাস 2y, তো আমরা এখানে লিখছি লাস্ট এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইজুকাল টু 0। ভালো করে যদি দেখো y ইজুকাল টু এখান থেকে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, স্যার লেখা যায় স্যার। আচ্ছা, তাহলে এইটা কোন ধরনের প্যারাবোলা? এইটা কিন্তু ডাউনওয়ার্ড প্যারাবোলা, সব পড়ানো আছে। আমি আবারও বলছি, যদি প্যারাবোলা, ইলিপস এগুলোতে এক্সপার্ট হতে হয় তাহলে ডেফিনেটলি ব্যাচে জয়েন করতে হবে, কারণ এই প্রত্যেকটা কেস এখানে আমি বলে দিচ্ছি ডাউনওয়ার্ড প্যারাবোলা। ডাউনওয়ার্ড প্যারাবোলারও মানে আমি প্রত্যেকটা পসিবিলিটি তোমাকে ক্লাসে দেখাবো যে কীরকম কীরকম হবে। তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা, তার ভার্টেক্স কত স্যার? তার ভার্টেক্স হচ্ছে হাফ। যে আমরা ভালো করে দেখি ভার্টেক্স হচ্ছে হাফ, 0,5। তার মানে তার যদি ভার্টেক্স হাফ হয় তাহলে ডেফিনেটলি তার কার্ভটা কেমন হবে স্যার? কার্ভটা বেসিক্যালি হবে, আমি যদি এখানে নীল কালি নিয়ে নিয়েছি, সাদা কালি দিয়ে আঁকবো না, হলুদ কালি দিয়ে আঁকছি, তাহলে এইটা হচ্ছে হাফ, 0,5, ঠিক আছে ওকে। এটা ওয়াই অক্ষ হাফ আর এক্স অক্ষ 0 হয় যখন আমরা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলার কথা বলি। তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা, এবার এইখানে যদি এক্সের ভ্যালু 0 বসাও তাহলে কি পাবে? এক্সের ভ্যালু 0 বসালে কি পাবে? এক্সের ভ্যালু 0 বসালে ওয়াইয়ের ভ্যালু হাফ পাবে, কারেক্ট স্যার। আর এক্সের ভ্যালু 1 বসালে ওয়াইয়ের ভ্যালু 0 পাবো স্যার, এক্সের ভ্যালু -1 বসালেও ওয়াইয়ের ভ্যালু 0 পাবো। তাহলে কার্ভটা স্যার কেমন হচ্ছে? তাহলে কার্ভটা হচ্ছে দেখো, এই গিয়ে এই পয়েন্ট থেকে টাচ করে নামছে, এই গিয়ে এই পয়েন্ট থেকে এইভাবে নামছে, আর এটা মানে এটা একে টাচ করবে, এইভাবে নামছে।
তাহলে এইটা হয়ে গেল কোন কার্ভটা স্যার? এটা হয়ে গেল আমার এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার এই তিনটে কার্ভের দ্বারা যে পার্টিকুলার কমন রিজিয়নটা তৈরি হয়েছে সেটা কোনটা? দেখো এইখানটা যদি এই জায়গাটা যদি নাও, এই জায়গাটা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এখানে কমন রিজিয়নটা কোথায় স্যার? এখানে কমন রিজিয়নটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কমন রিজিয়নটা হচ্ছে স্যার দিস পোর্শন, ওকে, ওপরের এইটুকু পোর্শন। এটা হচ্ছে এই তিনটে কার্ভের দ্বারা আপার হাফ বলেছে। ভালো করে, কেন স্যার লোয়ার হাফটাকে নেব না? লোয়ার হাফটাও নিতাম, এটাও হতে পারতো, কিন্তু আমরা আপার হাফটা নেব, কারণ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, দেখো কোশ্চেনে বলে দিয়েছে, দেখো যে তোমাকে শুধু ক্যালকুলেট করতে বলেছে আপার হাফ প্লেন। আপার হাফ প্লেন বলতে এটাকেই বোঝায়, ঠিক আছে? তো আপার হাফ প্লেনের এইটাকে যদি বোঝায়, আমরা এখানে কি পেলাম? এবার আমরা ইন্টিগ্রালটা করব। শেডেড রিজিয়নটা আমরা পেয়ে গেছি, লেফট প্যারাবোলা, রাইট প্যারাবোলা এবং ডাউনওয়ার্ড প্যারাবোলা। টপ লিমিট কত দেখতে পাচ্ছ স্যার? টপ লিমিট দেখতে পাচ্ছি +2 স্যার। আচ্ছা, বটম লিমিট কত স্যার? বটম লিমিট তো স্যার 0 ওয়াই এর। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি করি, এই তিনটি ইকুয়েশনকে প্রথমে এক্সে কনভার্ট করে নিতে হবে। তাহলে রাইট যে কার্ভটা আছে তার এক্সে যদি কনভার্ট করিস, তাহলে দেখ 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 হয়। লেফট কার্ভের ক্ষেত্রে যদি এক্সের রেসপেক্টে করিস, ওয়াই স্কোয়ার মাইনাস 4/4 হয়। চেক করে নে, চেক করে নে এই দুটো থেকে। তোকে সবসময় এক্সে কনভার্ট করতে হবে, কারণ আমি ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রাল করব। তাহলে অবশ্যই আমার ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রাল করলে এক্স ডিএক্স, মানে ভেতরে আমার এক্সকে রাখতে হবে। এটা আমরা কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভে পড়ে এসেছি। আচ্ছা, তাহলে স্যার আমাদের লোয়ার কার্ভ তো জানি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে স্যার এখানে আমরা কি করব? এখানে আমরা কি করব? সো এরিয়া হয়ে যাবে আমার 2y ইন্টু, যেহেতু দুটো কোশ্চেন, 0 থেকে 2, 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 হবে। 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4। কেন স্যার? কারণ এই দুটো কার্ভের মধ্যে যদি আমি ডিস্টেন্স ক্যালকুলেট করি, ডিস্টেন্স বিটুইন দ্য কার্ভ, ডিস্টেন্স বিটুইন টু কার্ভ যদি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করে এটা আসছে। আমি আবারও বলছি, এত ক্যালকুলেশন আমি কিন্তু দেখাচ্ছি না, যেগুলো আমাদের স্কিপ করলাম। আর এটা হয়ে যাবে 0 থেকে 1, কারণ এর লিমিট দেখতেই পাচ্ছি 0 থেকে 1। সেটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ 0 থেকে 1, তাই না? 0 থেকে 1, 0 থেকে 1, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, ঠিক আছে? তো এইটাকে এবার সলভ করবি। এটাকে সলভ করার পরে তোদের অ্যান্সার চলে আসবে অলমোস্ট 2, এইরকম কিছু একটা অ্যান্সার তোদের আসবে। চেক করে নিবি একটু তোরা ক্যালকুলেট করে, ঠিক আছে? আমি আর ক্যালকুলেশনটা করলাম না, অ্যান্সার 2 আসবে সব ক্যালকুলেট করে, ঠিক আছে? 2 স্কোয়ার ইউনিট আসবে। তো সমস্যা কি? সমস্যা এই লিমিট বসানোর জায়গাটা নয়, ঠিক আছে? নাকি সমস্যা কিন্তু তোদের থাকে হচ্ছে কার্ভ ট্রেসিংয়েই। সমস্যা কিন্তু ইন্টিগ্রাল পার্টে খুব একটা হয় না। আচ্ছা, তবুও কারো কারো যদি ডাউট থাকে, তাহলে তুই ভাব, ওয়াই 2 ইজ দ্য আপার মোস্ট লিমিট, ওয়াই লিমিট টেন্স টু 0 to 2 অনলি, ওয়াই লিমিটস 0 to 1 অনলি। এই কোশ্চেনগুলো, ওয়াই সাবস্ট্রাকশন ইজ নিডেড, ওয়াই দিস ফাংশন আর রিপ্রেজেন্ট লাইক দ্যাট। সো এই কোশ্চেনগুলো যখনই তোর মাথায় আসবে, তখন তুই ডায়াগ্রামটার দিকে তাকাবি এবং দেখবি এই যে কার্ভটা আছে, কিন্তু এই কার্ভটা অলওয়েজ সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। খুব ভালো করে যদি এই কার্ভটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করি এখান থেকে, দেখ ভালো করে দেখ, এই দিকটা দেখ, লেফট সাইডটা দেখ আর এই রাইট সাইডটা দেখ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিস যে এটা কিন্তু অ্যাবাউট দ্য কি তোমার ওয়াই অ্যাক্সিস সিমেট্রি। যদি লেফট সাইড এবং রাইট সাইড যদি ইকুয়াল হয়, তাহলে আমরা তো ডেফিনাইট ইন্টিগ্রালে পড়েছিলাম। আমি আগের দিনের ক্লাসেও একটা ভিডিওতে বলেছিলাম যে যদি আমার লেফট হ্যান্ড সাইড এরিয়া রাইট হ্যান্ড সাইড এরিয়া বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা ওটাকে টুয়াইস ইন্টু রাইট হ্যান্ড সাইডের এরিয়ার সাথে মাল্টিপ্লাই করে দিলে আমার রেজাল্ট চলে আসে। তো সেফ যদি অলওয়েজ এই কথাটাও মনে রাখবি, অনেকে ইন্টিগ্রেশন পড়ে কিন্তু এই কনসেপ্টগুলো জানে না।
আর এই জন্যই আজ প্রীতম স্যার এই ভিডিওগুলো নিয়ে আসছে তোমাদের মতো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, যাতে কোর কনসেপ্টটাকে ডেভেলপ করা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে ইন্টিগ্রালের রেজাল্ট, এবং এটা কখন হবে, যখন কোনো কার্ভ ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হয়। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যখন সিমেট্রি হয় তখন এটা, তখন আমরা যখন এরিয়া ক্যালকুলেট করতে হয় তখন জাস্ট অনলি আমরা কি করি, 2 ইন্টু রাইট সাইড এরিয়া অনলি ক্যালকুলেট করি। এবার রাইট সাইড এরিয়াতে যদি তুই ভালো করে দেখিস, ওয়াই এর লোয়েস্ট লিমিট হচ্ছে 0, ওয়াই এর হাইয়েস্ট লিমিট হচ্ছে 2, এই জন্য আমরা লিমিট 0 থেকে 2 নিয়েছি। এটা হচ্ছে আপার কার্ভ, ঠিক আছে, ওকে। এবং লোয়ার যে কার্ভটা আছে সেই কার্ভটার ক্ষেত্রেও কিন্তু 0 থেকে 2। এবার এ তো দুই সাইডেই আছে, তাহলে আমাকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। এবার ওই ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্যই আরেকটার ক্যালকুলেশন, এই দুটোর মধ্যে যখন ডিস্টেন্স ক্যালকুলেট করবি, এই দুটোর ডিস্টেন্স ক্যালকুলেট করলে কিন্তু এটা অলওয়েজ 4 - y²/4ই আসবে। তুই ডিস্টেন্স ফর্মুলা তোরা জানিস, সেটা দিয়ে করতে পারিস, ঠিক আছে। তো কারণ এটা হচ্ছে আপার পার্ট, আমরা জানি কার্ভের সবসময় আপারের থেকে লোয়ারকে মাইনাস করতে হয়। আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভে শিখেছি আপার কার্ভের যে এরিয়া হবে তার থেকে লোয়ার কার্ভের এরিয়াকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, সাবট্রাকশন কেন, বিকজ আমরা শেডেড রিজিয়নটার এরিয়া বার করছি। শেডেড রিজিয়ন মানে কি, শেডেড রিজিয়ন মানে এইটা, এটা কোন, এই কার্ভটা থেকে এই কার্ভটার বাদ দিতে হচ্ছে। তাহলে মনে রাখবি অলওয়েজ বিগ রিজিয়ন মাইনাস লোয়ার কাট পার্ট, লোয়ার কাট আপ পার্ট। বিগ রিজিয়ন থেকে অলওয়েজ লোয়ার কাট আপ পার্টটাকে বাদ দিতে হবে। মানে আপার যে কার্ভ, আপার কার্ভ থেকে লোয়ার কার্ভের লোয়ার প্যারাবোলার অলওয়েজ মাইনাস হবে, আপার কার্ভের থেকে লোয়ার কার্ভটার অলওয়েজ মাইনাস হয়, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবং টু সাইডেড প্যারাবোলার ক্ষেত্রে আমরা একটাতে ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, একটাকে ডিএক্স এর সাপেক্ষে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আমরা এই অঙ্ক সলভ করতে পারবো। সো থ্যাংক ইউ গাইজ, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেন নিলাম, তাতে এক্সপ্লেন করলাম যে কিভাবে কোশ্চেনকে ট্রেস করতে হয়, কিভাবে ছবি আঁকতে হয়। ছবিটা এঁকে ফেলতে পারলে এবং একটু যদি প্র্যাকটিস থাকে এবং যদি গাইডেন্স পাওয়ার একটা ভালো টিচার, ডেফিনেটলি তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন আরামসে নামিয়ে দিয়ে আসতে পারবে। এটা অনেকটাই ভালো কোশ্চেন, এর থেকে ইজি কোশ্চেন আমরা জিলের ডাব্লিউবিজেইতে দেখে থাকি, মানে এতটাও টাফ লেভেলের খুব সাধারণত যায় না। তো অবশ্যই চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রীতম স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে, ছিল এবং থাকবে, এবং এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা দিন একটা নতুন কনসেপ্টের সাথে আলাপ করাবে, কনসেপ্ট ডেভেলপ করাবে, এবং তার সাথে সাথে মোস্ট প্রবাবল কোশ্চেনও করাবে, যেই কোশ্চেনগুলো করলে তোমাদের সিকিওর হয়ে যাবে র্যাঙ্ক, তোমাদের চান্সেস বেড়ে যাবে। সো ডেফিনেটলি এই সমস্ত জিনিসকে স্ট্রাকচার ওয়েতে মেনটেন করার জন্য, ঠিক আছে, আর আমার এই এফর্টটাকে একটু যদি তোমরা মান দাও, একটু যদি তোমরা তার পাশে থাকো, তাহলে আমার ভালো লাগবে। এই কারণে আমি অবশ্যই বলবো এই ভিডিওটাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু, তোমাদের যারা মানে তোমাদের যারা কিনা তোমাদের বন্ধু বান্ধবী যারা কিনা পড়ছে ডাব্লিউবিজেই বা জিলেট, বা তোমরা ধরো কেউ যেই মেন্স দেবে, তাদের সবাইকে শেয়ার করো, কেন সবার এই কনসেপ্টগুলো মাস্ট এক্সামের আগে জানা উচিত। যদি এই কোর কনসেপ্টগুলো ডেভেলপ করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক সিকিউর করতে পারবে। কারণ তোমরা ডাব্লিউবিজেইতে দেখে নাও, জিলেটের ক্ষেত্রে দেখে নাও, যেই মেন্সের ক্ষেত্রে দেখে নাও, ম্যাথস কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসাবে কিন্তু গণ্য করা হয়। কারণ তোমরা যদি, আমি ওই যেই মেন্সের ক্ষেত্রে তাও ইকুয়ালিটি মেনটেন হয়, কিন্তু যদি তোমরা যদি ডাব্লিউবিজের ক্ষেত্রে দেখো, তোমরা যদি জিলেটের ক্ষেত্রে দেখো, জিলেটে ডোমিনেটিং রোল প্লে করে ম্যাথস, কারণ 50 নাম্বার ম্যাথস আছে। ডাব্লিউবিজেইতে 100 নাম্বার ম্যাথস আছে, 200 নাম্বার টোটাল এক্সাম হয়, তার মধ্যে 100 নাম্বার ম্যাথসই থাকে, আর বাকি 50-50 থাকে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে। সো সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে ম্যাথস তোমার র্যাঙ্ক ইমপ্রুভমেন্টে, তোমার একটা সিকিওর র্যাঙ্ককে এবং তোমাকে যাদবপুরের রাস্তায় দেখাতে পারে কিন্তু এই ম্যাথস। যদি ম্যাথসে তুমি ভালো নাম্বার পাও, তুমি ডেফিনেটলি তুমি ভালো কলেজে এন্ট্রি নিতে পারবে। তো এই কারণে প্রত্যেক দিন আমি চেষ্টা করছি যে নতুন কনসেপ্ট এবং যে জায়গাগুলো স্টুডেন্টরা বেসিক্যালি ট্রাভেল ফেস করে, সমস্যা ফেস করে, সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে তার সলিউশন সবথেকে ইজিয়েস্ট ওয়েতে প্রোভাইড করা, যাতে কিনা স্টুডেন্টরা
ইজিলি সেটাকে গ্র্যাব করতে পারে এবং তার র্যাঙ্কে ইমপ্রুভ করতে পারে। সো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নোটিফিকেশন বাটনটা প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, এবং অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের সেশনগুলো কেমন লাগছে, এবং তোমাদের যদি আরও কোনো অন্য কোনো চ্যাপ্টারের রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি সেই টপিক সেই চ্যাপ্টারের উপরে ডেফিনেটলি আমি নেক্সট সেশনে কোশ্চেন নিয়ে আসবো এবং সলভ করাবো। চলো বাই বাই, টেক কেয়ার।